হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাই সুস্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে একটা পরোটা রেসিপি নিয়ে চলে এসেছি। ওই যে প্রত্যেক দিন রাতে ভাত তরকারি আমরা বড়রা খেতে পারলেও বাচ্চারা একদমই খেতে চায় না। তো আজকের এই পরোটা রেসিপিটা বাচ্চাদের জন্য। আজকে আমি তোমাদেরকে সয়াবিনের পরোটা রেসিপি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, আর এখানে পরিমাণ মতো জল দিয়ে এখানে দুটো হুইসেল দিয়ে নেব। দুটো হুইসেলেই আমাদের আলু খুব ভালো করেই সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে নিউট্রেলা সয়া চাংস নিয়েছি। এটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে এটাকে একটু বয়েল করে নেব। সয়াবিনের এই পরোটাটা খেতে একদমই মনে হয় যে আমরা কিমার পরোটা খাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি 2 থেকে 3 বার একটু ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। আর এখন এটাকে সয়াবিন সিদ্ধ বসিয়ে দেব। আর এখানে নিয়ে নিয়েছি আটা। আমি নর্মাল আটা ইউজ করছি, তোমরা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারো। তো আমি এখানে নর্মাল যে বাড়ি আটা থাকে আমি সেই আটা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর এখানে অল্প অল্প করে জল দিয়ে একদম, আর আমরা রুটি বানানোর জন্য যেরকম ডো মাখি আমরা ঠিক তেমনই ডো তৈরি করব। তো এখানে দেখতে পাচ্ছ হাত দিয়ে ভালো করে এই যে আটাটা মেখে নিয়েছি। নর্মালি বাড়ি রুটি বানানোর জন্য যেরকম আটা মাখা হয়, না বেশি নরম না বেশি শক্ত, ঠিক তেমনই আমি মেখে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমার আটাটা মাখা একদম ফুল কমপ্লিট। এখন আমরা আটাটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিটে আটাটা খুব ভালো করেই সেট হয়ে যাবে। আর এই যে সয়াবিন আমি বয়েল করে নিয়েছি, সয়াবিনের জলটা স্ট্রেন করে আমি এটাকে একটু গ্রাইন্ড করে নেব। আর গ্রাইন্ড করার সময় সয়াবিনে একটুও জল রাখা যাবে না। যদি সয়াবিনের মধ্যে জল থাকে তাহলে এটা একদম পেস্ট হয়ে যাবে। মনে রাখো, গ্রাইন্ড করতে হবে, পেস্ট একদমই করা যাবে না। তো চলো সয়াবিনটাকে গ্রাইন্ড করে আমরা বাদ বাকি যে মশলা লাগবে সেটা তৈরি করি। তো বন্ধুরা, এখানে একটা চপার নিয়ে নিয়েছি, আর চপারের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে রসুনের কোয়া, আর এক টুকরো আদা। বেশ এটাকে চপ করে নেব। ভালো করে চপ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার এরকম ফাইন একটা চপ করে নেব। যদি তোমাদের কাছে চপার না থাকে সেক্ষেত্রে তোমরা চাকু বা বটি দিয়ে চপ করে নিতে পারো। তো আজকে রেসিপিটা আমি ইন্ডাকশানেই বানাবো। তো এখানে দেখতে পাচ্ছ ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের নিচেটা ফ্ল্যাট নয়, তার জন্য না কড়াইটা খুবই শেক করছিল। এটা আমি পরে নোটিস করেছি। তো যাই হোক, প্লিজ তোমরা এটা নিয়ে কিছু মাইন্ড করো না। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে অ্যাড করে দেব সর্ষের তেল। তোমরা চাইলে সয়াবিন অয়েল বা সানফ্লাওয়ার অয়েল ইউজ করতে পারো। তো আমি এটাকে সর্ষের তেলেই বানাবো। তো আমি এখানে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি, আর তেলটাও বেশ গরম হয়ে গেছে। এখন ওই যে পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কাটা চপ করে রেখেছিলাম ওই মিক্সচারটাই দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ আমি কোনো গোটা মশলা কিন্তু কিছুই ইউজ করিনি। তো এখানে ভালো করে সব চপ করা মশলা দিয়ে এখানে এটাকে একটু ভেজে নেব। আর এটা ভাজার জন্য, সফট করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি লবণ। তো বন্ধুরা, এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ রসুনের ওই যে কাঁচা ফ্লেভারটা থাকে ওটা চলে যায়। তো এখানে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি হলুদ, লবণ তো আমি আগেই অ্যাড করেছিলাম। তো তোমরা লবণের পরিমাপটা তোমাদের অ্যাকর্ডিং দেবে। তো এখানে দেখতে পাচ্ছ ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করো। তো এখানে দেখতেই পাচ্ছ ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন। আর এই যে আমি গ্রাইন্ড করে রেখেছি সয়াবিন, তো আমার এখানে গ্রেট করা সয়াবিনগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো এখানে সয়াবিন অ্যাড করার পর ভালো করে সয়াবিনের যেটুকু জল আছে সবই শুকিয়ে নিতে হবে। একটুও জল এর মধ্যে রাখা যাবে না, আর কোনো এক্সট্রা জলও ইউজ করা যাবে না। তো এখানে দেখতে পাচ্ছ কড়াইটা, ওই যে বলছিলাম না আমি, জানো তো যখন বানাচ্ছিলাম তখন একদমই খেয়াল করিনি, পরে আমি খেয়াল করে দেখেছি কড়াইটা এরকম শেক করছিল। তো এখানে দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাউডার, একটু জিরা পাউডার, আর দিয়েছি একটু গরম মশলা। আর লঙ্কা আমি এখানে দিইনি, যেহেতু আমি কাঁচা লঙ্কা অনেকটাই ইউজ করেছি। আর পরোটাটা বেশি স্পাইসি হলে আমার ছেলে একদমই খেতে পারবে না, আর আমার ভাইও অত বেশি স্পাইসি খায় না, যার জন্য আমি অত বেশি লঙ্কা বা লঙ্কার গুঁড়ি কিছুই ইউজ করছি না এখানে। তো এখানে দেখতে পাচ্ছ আমার সয়াবিনটা ভালো করেই ভাজা হয়ে গেছে। আর এখন এখানে অ্যাড করে দিয়েছি সিদ্ধ করে রাখা আলু। তোমরা যদি আলুটাকে স্কিপ করতে চাও সেক্ষেত্রে ছাতু ইউজ করতে পারো। তো 2 চামচ মতো ছাতু দিয়ে দিলেই এটা একদম বাইন্ডিংয়ে চলে আসবে। তো আলুটা দিয়ে এটাকে ভালো
করে নেড়ে চেড়ে আমি পুরটা তৈরি করে নিয়েছি। আর ওই যে আটাটাকে মেখে সাইডে রেখেছিলাম সফট করার জন্য, তো আটাটাও বেশ সেট হয়ে গেছে, সফট হয়ে গেছে। তো ওখান থেকে আমি এখন ছোট ছোট করে লেচি নিয়ে নেব। সামান্য রুটি বানানোর থেকে একটু বড় সাইজের লেচি লাগবে, যেহেতু আমরা এর মধ্যে পুর ভরে এটাকে বানাবো। বন্ধুরা, ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করো আমাকে। তো এখানে দেখতে পাচ্ছ রুটিটা আমি গোল করে নিয়েছি, আর এখন এর মধ্যে পুরটা ভরবো। তো প্রথমে একটু আটা লাগিয়ে নিয়েছি, আটা লাগিয়ে নিলে এটা হাতে লাগবে না। তো দেখতে পাচ্ছ এখানে একটু গোল করে নিয়েছি, মানে রুটির মতো একটু বড় করে নিয়েছি লেচিটাকে। এখন এর মধ্যে পুরটা ভরবো। তো পুর নিয়ে নিয়েছি, আর আমি তো পুর রেডি করাটা তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি। সেম প্রসেসে বন্ধুরা আলু পরোটাও তৈরি করা হয়। তো এখানে দেখতে পাচ্ছ পুরটা দিয়ে দিয়েছি, আর এখন এটাকে লক করব। তো দেখতে পাচ্ছ কেমন করে চেপে চেপে আলুটা আমি এই রুটির মধ্যে দিচ্ছি। সেম এরকম প্রসেস করে তোমরাও খুব সহজে এই পরোটাটা তৈরি করতে পারবে। আর সেম প্রসেসে বন্ধুরা, আমি আবার বলছি, সেম প্রসেসে আলু পরোটা ডালের পরোটা করা হয়। তো এখানে দেখতে পাচ্ছ চেপে চেপে আমি রুটিটা তৈরি করে নিয়েছি। তো এই যে একটু আটা দিয়ে দিয়েছি উপর থেকে, আর এখন রুটিটাকে বেলে নেব। তো তোমরা যখন রুটিটাকে বেলবে একটু খেয়াল রাখবে যে খুব আলতো হাতে এটাকে বেলতে হবে, বেশি চাপ দিলে রুটিটা ফেটে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার রুটিটাও মাঝখান থেকে একটু ফেটে গেছে, তবে পুরটা একদমই বেরোবে না, টেনশন নিও না। তো এইদিকে দেখতে পাচ্ছ আমার রুটিটা বেলা কমপ্লিট। আর এখন এই যে আমি এখানে আয়রনের তাওয়া নিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ পরোটাটা দিয়ে দিয়েছি। আর আমার কাছে মনে হয় রুটির থেকে পরোটাটা যদি লোহার তাওয়ায় করা হয় তো খুবই ভালো, একদম মচমচে একদম ক্রাঞ্চি একটা পরোটা তৈরি হয়, যার জন্য আমি এখানে লোহার তাওয়া নিয়েছি। তো এখানে তোমরা চাইলে নর্মাল তাওয়াই করতে পারো, ননস্টিকের তাওয়ায় করতে পারো, তবে আমি এখানে লোহার তাওয়া নিয়েছি। আর এই যে দিয়ে দিয়েছি সাদা তেল, আর এখন এক এক করে সব পরোটাগুলো আমি ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে আমি পরোটাটাকে ভেজে নিচ্ছি। আর আমার জানো তো পরোটাটা যত সময় না ক্রাঞ্চি হবে, লাল লাল, আমার একদমই ভালো লাগে না। তো ওই খুন্তির সাহায্যে চেপে চেপে আমি পরোটাগুলোকে একদম খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ পরোটাটা কেমন ফুলছে। ওই যে আমি বললাম ফেটে গেলেও পরোটাটা একদমই খুব সুন্দর ফুলবে, টেনশন করো না তোমরা। পুরটা একদমই বেরোবে না, যেহেতু আমরা এখানে কোনো জল ইউজ করিনি। তো এই যে খুব ক্রাঞ্চি একদম পরোটাটা তৈরি হয়েছে। আমি লাস্টে তোমাদেরকে খুলেও দেখাবো যে ইভেন সব জায়গায় মশলাটা, মানে পুরটা পরোটার সব জায়গায় গিয়েছে এমন। আমার কালকে ভিডিওয় রায়হান ব্লগস থেকে কমেন্ট করেছে যে খুব সুন্দর হয়েছে, খুব লোভনীয় লাগছে। তো থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই, এভাবেই পাশে থেকো। আশা করছি তুমি আমার এই ভিডিওটাও দেখছো, তো তোমার নামটা নিয়েছি, আশা করছি তোমার ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।